চপ যে শিল্প হতে পারে সে কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিলেন বেশ কয়েক বছর আগে। ঠিক যেন সেই চপ শিল্পের কথা মনে রেখে দুই সন্তান নিয়ে আজ চপ বিক্রি করে সংসার চালাচ্ছেন বালুরঘাটের এক চপ বিক্রেতা দীনেশ সরকার। তার বাড়ি বালুরঘাট শহরে 13 নম্বর ওয়ার্ডে। বলা যায় তেলে ভাজা বিক্রি করে সচ্ছলভাবে জীবন চালাচ্ছেন দীনেশ সরকার। তবে মুখ্যমন্ত্রী একসময় চপ শিল্পের কথা বলায় তার বিরুদ্ধে সমালোচনার ঝড়ও বয়ে গিয়েছিল। আর ওই চপ বিক্রি করে যে সংসার চালানো যায় তার প্রমাণ এখন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতির শহর বালুরঘাট শহরে মিলছে। জানা গেল মাত্র 3 বছর ধরে এই চপ বিক্রির পেশায় এসে ওই শহরের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন দীনেশ সরকার। কেননা প্রতিদিন বিকেলের পর থেকেই তার দোকানে উপচে পড়ে ভিড় ভাজা প্রিয়দের। দোকানের সামনের ঝুড়িতেই থাকে গরম গরম চপ, পেঁয়াজি, বেগুনি, আর এসব খেতেই ভিড় বাড়ান ক্রেতারা। আবার দীনেশের দোকানের গরম গরম তেলে ভাজা নিতে আসেন দূর দূরান্তের ভাজা প্রেমীরাও। দীনেশবাবু তার এই তেলে ভাজার ব্যবসার শুধু পরিচিতিই বাড়িয়েছেন তাই নয়, এর পাশাপাশি তার পরিবারের আর্থিক অবস্থাও বদলে দিয়েছেন। তার পরিবারের 7 জনের দায়িত্ব পালন করে আসছেন এই চপের দোকান থেকে। স্থানীয়দের কথায় মুখ্যমন্ত্রীর চপ শিল্পের ধারণা যে বাস্তবে সফল তা দীনেশবাবুকে দেখলে স্পষ্ট হয়ে থাকছে। এ ব্যাপারে বালুরঘাট শহরের 13 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর অনুশ্রী মহন্ত জানান, চপ বিক্রির মাধ্যমেও যে কেউ সফল হতে পারেন সেই উদাহরণ তো চোখের সামনেই রয়েছে তার ওয়ার্ডের বাসিন্দা তথা তেলে ভাজা বিক্রেতা দীনেশ সরকার। তার ব্যবসা ভালোই চলছে, মানুষও খুশি। অনুশ্রী দেবীও বলেন, বালুরঘাট পৌরসভা তার পাশে রয়েছে। যদিও বিরোধীরা একাধিকবার মুখ্যমন্ত্রীর চপ শিল্পকে কটাক্ষ করলেও সেই সমালোচনার জবাব যেন দিয়েছেন তার শহরের তেলে ভাজা বিক্রেতা দীনেশ সরকার বলে অভিমত কাউন্সিলর অনুশ্রী মহন্তর। হোক না তা ছোট ব্যবসা, ঠিকমতো কাজ করতে পারলে তাতেও যে সাফল্য আসে সেটাই আরেকবার প্রমাণ করে দিল দীনেশবাবুর প্রচেষ্টা। তবে এই চপ বানানোর বিষয়টি কিন্তু অনেক দিনের, বলা যায় আবহমান কালের। এদেশের মানুষ বরাবরই তেলে ভাজা খেতে খুব ভালোবাসেন। বলা যায় চপ বিক্রি করে যেমনই হোক কিছু তো রোজগার হয়েই থাকে। একসময় এই বাংলার গ্রামগুলোতেই চপ, বেগুনি, পেঁয়াজি এসব ভাজার চল ছিল। তবে এই রাজ্যের প্রথম কোন মুখ্যমন্ত্রী চপকে শিল্প বলে উল্লেখ করে যেন ওই ভাজার কদর বাড়িয়ে দিয়েছেন। 2022 সালের 10ই ডিসেম্বর জঙ্গলমহল সফরে এসে বিনপুরের মাগুর গ্রামে রাজ্য সড়কের ধারে থাকা এক চপের দোকানের সামনে বলেছিলেন চপ শিল্পের কথা। অদ্ভুত ঘটনা যেটি তা হলো এই চপ শিল্পকে নিয়েই মালদার গাজলের এক উচ্চশিক্ষিতা কন্যা কণা সরকার এই বিষয়ের উপর গবেষণাপত্র তৈরি করে ফেলেছেন। চপ শিল্প যে গ্রামীণ অর্থনীতিতে কতটা প্রভাব ফেলে সেটাই যেন প্রতিফলিত হয়েছে গাজল কন্যার গবেষণাপত্রে। আসলে তার গবেষণার বিষয় ছিল গ্রামীণ চপ শিল্প ও সংসার চালনায় তার প্রভাব। তার গবেষণায় উঠে এসেছে চপ সহ অন্যান্য তেলে ভাজা বিক্রি করে মহিলারা মাসে রোজগার করছেন 9,000 টাকা। অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে তার পরিমাণ 15,000 টাকা পর্যন্ত। বলা প্রয়োজন, দেশের অর্থনীতিতে 83% মানুষ কাজ করে থাকেন এ ধরনের অসংগঠিত ক্ষেত্রে, যার অন্যতম হলো এই চপ শিল্প। আসলে চপ শিল্পও বর্তমান সময়ে গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভাজা বিক্রি করে ভাগ্য পরিবর্তন করা অবশ্য সকলেরই হয় না, কারো কারো হয়ে থাকছে, যার মধ্যে পড়েছেন বালুরঘাটের চপ বিক্রেতা দীনেশ সরকার। সংসার তো চলেই, বসে কামাই না হলে দোকান কি করে করবো, আছে খাওয়া দাওয়াটা হয়ে যায়। আমি এটা 3 বছর নিজের যেটা, এটা তো সত্যি একটা সংসার মোটামুটি চলে যায়। বালুরঘাট পৌরসভা ওনার পাশে সবসময় আছেন এবং ব্যক্তিগতভাবে আমি ওনার পাশে সবসময় আছি। ওনার যে কোনো সহযোগিতায় আমরা আছি ওনার পাশে। শুভকামনা করছি উনি যেন এই ব্যবসা করে ওনার ব্যবসাটাকে যেন আরও বড় করেন এবং উনি যেন আরও জীবনে উন্নতি, আমি ওনার উন্নতি কামনা করছি। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।